আসসালামু আলাইকুম। আপনি যদি ২০২৬ সালে দাঁড়িয়ে ফিনল্যান্ডে পড়াশোনা করতে যাওয়ার স্বপ্ন দেখে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য একটি বিশাল ওয়েক আপ কল। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা নিয়ে একটি টপিক প্রচন্ড ভাইরাল, আর সেটা হলো ফিনল্যান্ড সরকারের নতুন ইমিগ্রেশন এবং ফাইন্যান্সিয়াল রুলস। ইয়েস, ইউ হেয়ার্ড ইট রাইট। স্টার্টিং ফ্রম আগস্ট 1, 2026, ফিনল্যান্ড হ্যাজ ইন্ট্রোডিউসড সাম ম্যাসিভ চেঞ্জেস যা বাংলাদেশি স্টুডেন্টদের পুরো প্ল্যানিং বদলে দিয়েছে। আগে অনেকেই ভাবতেন স্পাউস নিয়ে যাব, ফ্রিতে ভোকেশনাল কোর্স করাবো আর লাইফ সেটেল করে ফেলবো, বাট 2026 সালে আগস্ট থেকে এই পুরো সম্পূর্ণ বন্ধ হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমি একদম ইন ডিটেলস আলোচনা করব কেন ফিনল্যান্ডে যাওয়ার আগে এখন আপনার ব্যাংক ব্যালেন্স এবং ফ্যামিলি প্ল্যানিং নতুন করে সাজাতে হবে। প্রথমে আসা যাক সবচেয়ে বড় ধাক্কাটার বিষয়। দ্য ফিনিশ এডুকেশন ল্যান্ডস্কেপ has officially shifted toward a strict tuition-based model for almost all non-EU or EEA students. আগে ফিনল্যান্ডে অনেক ভোকেশনাল বা জেনারেল ব্যাপার সেকেন্ডারি প্রোগ্রাম ছিল, যা সম্পূর্ণ ফ্রি ছিল বা খুব অল্প খরচে পড়া যেত। কিন্তু 2026 সালের আগস্ট থেকে নতুন আইন অনুযায়ী আপনি যদি নন ইইউ কান্ট্রি যেমন বাংলাদেশ থেকে যান, আপনাকে বাধ্যতামূলক টিউশন ফি দিতে হবে। তা সেই শিক্ষার মাধ্যমে ইংলিশ হোক বা ফিনিশ হোক, ল্যাঙ্গুয়েজ অফ ইনস্ট্রাকশন ডাজ নট ম্যাটার এনিমোর। এখানেই শেষ নয়, সবচেয়ে বড় ইম্প্যাক্ট পড়ছে স্পাউস বা পার্টনারদের উপর। The regulations also extended to spouses accompanying students to Finland. আগে অনেক স্টুডেন্ট মেইন অ্যাপ্লিকেন্ট হয়ে যেতেন এবং তাদের স্বামী অথবা স্ত্রী সেখানে গিয়ে কোনো ফ্রি ভোকেশনাল বা ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়ে যেত। কিন্তু এখন থেকে আপনার স্পাউস যদি সেখানে গিয়ে কোনো ফর্মাল ভোকেশনাল প্রোগ্রামে এনরোল করে, they will be subject to full tuition fees. This policy reflects the Finnish government's multifaceted efforts to reduce the national budget deficit এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের কোয়ালিটি কন্ট্রোল নিশ্চিত করা। তাই এখন থেকে পুরো ফ্যামিলি নিয়ে ফিনল্যান্ডে মুভ করার সিদ্ধান্ত নেওয়ার আগে কেয়ারফুল ফিনান্সিয়াল প্রিপারেশন অ্যান্ড এ সলিড সোশিয়াল ইন্টিগ্রেশন প্ল্যান থাকা মাস্ট। এবার কথা বলি টাকা পয়সার দ্বিতীয় আপডেট, যেটা আমাদের দেশের স্টুডেন্টদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দ্য কস্ট অফ লিভিং অ্যান্ড দ্য অফিসিয়াল ভিসা প্রুফ রিকোয়ারমেন্টস হ্যাভ চেঞ্জড সিগনিফিক্যান্ট। আগে ফিনল্যান্ডে স্টুডেন্ট ভিসার জন্য প্রতি মাসে 560 ইউরো বা বছরে আনুমানিক 6,720 ইউরো লিভিং কস্ট হিসেবে ব্যাংকে দেখালেই হতো। বাট 2026 সালের কারেন্ট ইমিগ্রেশন রুলস অনুযায়ী the minimum financial requirement is now around 800 euro per month, which means at least 9,600 per year. বাংলাদেশি টাকায় হিসাব করলে শুধু লিভিং এক্সপেন্স বা থাকা খাওয়ার খরচ বাবদই আপনাকে প্রায় 11 থেকে 12 লাখ টাকা ব্যাংকে দেখাতে হবে। আর যদি সাথে আপনার ইউনিভার্সিটি টিউশন ফি বাকি থাকে, তবে সেই টিউশন ফির সমপরিমাণ টাকাও আপনার অ্যাকাউন্টে যোগ করতে হবে। Let's break down the realistic monthly expenses in Finland right now. Accommodation, student housing 300 থেকে 600 ইউরো, শহরের উপর ডিপেন্ড করবে। ফুড অ্যান্ড গ্রোসারিজ 200 থেকে 300 ইউরো। ট্রান্সপোর্ট 50 থেকে 100 ইউরো। সব মিলে আপনার লিভিং কস্ট কিন্তু প্রতি মাসে 700 থেকে 1000 ইউরো পর্যন্ত টাচ করতে পারে। বিশেষ করে আপনি যদি হেলসিঙ্কি বা তামপেরে এর মতো বড় শহরগুলোতে থাকেন। ওলো বা তুর্কো এর মতো শহরগুলো কিছুটা চিপার হলেও 800 ইউরোর নিচে সার্ভাইভ করা বেশ টাফ। তো এজেন্সিগুলো যদি আপনাকে বলে 5 থেকে 6 লাখ টাকা ব্যাংকে দেখালেই ভিসা হয়ে যাবে, ডোন্ট ফল ইনটু দ্যাট ট্র্যাপ। অলওয়েজ চেক দ্য অফিসিয়াল মাইগ্রেশন পোর্টাল ফর দ্য লাস্ট exact numbers. The danger of minors and children's education rules. এবারের পয়েন্টটা যারা অলরেডি ম্যারিড এবং যাদের বাচ্চা আছে তাদের জন্য অত্যন্ত ক্রুশিয়াল। 2026 সালের নতুন নিয়মে বাচ্চাদের এবং মাইনরদের পড়াশোনার ক্ষেত্রে একটা স্পষ্ট বিভাজন বা পার্থক্য তৈরি হয়েছে। The policy for children under 18 distinguish between those arriving through family ties and those arriving specially for স্টাডি। যদি কোনো মাইনর স্টুডেন্ট নিজে একটা স্টুডেন্ট ভিসা নিয়ে সেকেন্ডারি স্কুলে পড়তে আসে ফিনল্যান্ডে, তাকেও এখন থেকে সম্পূর্ণ টিউশন ফি পে করতে হয়। তবে স্বস্তির বিষয় হলো আপনি যদি মেইন স্টুডেন্ট হিসেবে আসেন এবং আপনার বাচ্চা যদি আপনার সাথে ফ্যামিলি টাইজ রেসিডেন্স পারমিট নিয়ে ফিনল্যান্ডে এন্ট্রি নেয়, তাহলে তারা কম্পালসারি এডুকেশন বা বাধ্যতামূলক শিক্ষার আওতাভুক্ত থাকবে। তারা যতক্ষণ না সেকেন্ডারি স্কুল শেষ করেছে এবং যতদিন তারা লং টার্ম রেসিডেন্সের আন্ডারে রেজিস্টার্ড আছে ততদিন তাদের টিউশন ফি দিতে হবে। কিন্তু সমস্যাটা হবে যখন আপনার বাচ্চার বয়স 18 বছর পার হবে এবং সে যদি তখনও পার্মানেন্ট রেসিডেন্স অর্থাৎ পিআর না পায়। প্যারেন্টস নিড টু প্রিপেয়ার ফর দ্য পসিবিলিটি অফ পেইং টিউশন ফিস ফর দেয়ার চিলড্রেন ওয়ান্স দে টার্ন 18। তাই ফ্যামিলি নিয়ে ফিনল্যান্ড আসার আগে এই লং টার্ম ফিনান্সিয়াল রিস্কের কথা মাথায় রাখা
বুদ্ধিমানের কাজ হবে। তো ফিনল্যান্ডের এই নতুন রুলস গুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই, বরং রিয়েলিটি মেনে প্রিপারেশন নেওয়াই হলো স্মার্ট। Finland is still one of the world's best education system and the happiest country on earth. কিন্তু এখন তারা কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটির উপর বেশি জোর দিচ্ছে। আজকের ভিডিওটা যদি আপনার একটু উপকারে আসে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার ফিনল্যান্ড ভিসা নিয়ে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন। আমাদেরকে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন 01711631349 এই নাম্বার। দেখা হবে পরবর্তী ভিডিও। ধন্যবাদ।